সোশ্যাল মিডিয়ায় খাট কাঁপানো হিরো আলম, যার নাম আমরা ব্যাপক হারে শুনতে পাই। কেউ ব্যঙ্গ আকারে আমরা তাকে জানি, কেউ অফের ফক নায়ক হিসাবে তাকে জানি, যার কাজে একাধিক বিয়ে করা। শেষ পর্যায়ে তিনি রিয়া মুনিকে বিয়ে করেও তার আদর ভালোবাসা দিয়ে তিনি রাখতে ব্যর্থ হয়েছেন। এবং আওয়ামী লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে বিএনপির সহচর্যে এবং বিএনপির পক্ষে নির্বাচন করতে গিয়ে যিনি আলহামদুলিল্লাহ একাধিকবার তিনি গুণপিটনি খেয়েছেন এবং লাঞ্ছনা ও গঞ্চনার শিকার হয়েছেন। তো আজকে আমি সেই খাট কাঁপানো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হিরো আলমকে নিয়ে কথা বলবো না। সুপ্রিয় দর্শক, আজকে কথা বলবো ময়মনসিংহ নান্দাইল ইউনিয়নের এক যুবক, তার মর্মান্তিক একটা ঘটনা নিয়ে। তো ময়মনসিংহের হিরো আলম, ময়মনসিংহ নান্দাইল ইউনিয়নের সজীব ওরফে হিরো আলমকে নিয়েই আজকে কথা বলবো। তো ময়মনসিংহের নান্দাইল ইউনিয়নের সজীব ওরফে হিরো আলম, তিনি 5 বছর আগে অনেক দেনা করে, অনেক লোনের উপর টাকা তুলে ঋণ পাতি করে তিনি বিদেশের জমিনে পাড়ি যান উপার্জনের রিজিকের তাগিদে। 5 লক্ষ টাকা ঋণ করে, তো 5 লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে তিনি বিদেশে গমন করেন জীবিকা নির্বাহর তাগিদে। কিন্তু যেই দালালের মাধ্যমে তিনি যান, তার সাথে তার কন্ট্যাক্ট হয়েছিল 40,000 টাকা বেতনের একটা জব দিবে। কিন্তু সেখানে সেই দালালটা ছিল প্রতারক। তাকে যেই কথা বলে নিয়েছেন, তাকে সেইভাবে সঠিক কাজ বা জবটা দেয় নাই। দালালের নামটা হলো আজিজুল হক। তো এই আজিজুল হক সজীব ওরফে হিরো আলমকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মাসিক 40,000 টাকা বেতনের একটা জব দিবেন। কিন্তু নেওয়ার পর, ওই বিদেশে নেওয়ার পর সঠিক কথা তিনি রাখতে পারেননি। তিনি ছিলেন একটা প্রতারক। পরিশেষে এই সজীব ওরফে হিরো আলম তিনি একটা জীবন যুদ্ধে পড়ে যান এবং জীবন নিয়ে তার একটা বিশাল বড় তিনি একটা পান উষ্ঠাগত পর্যায়ে তিনি পৌঁছে যান। এক পর্যায়ে তিনি আকামা না থাকার কারণে, বৈধতার কোনো ডকুমেন্ট না থাকার কারণে তিনি ফেরিওয়ালার মতন এদিক সেদিক আত্মগোপন করে জীবনযাপন করা শুরু করে দেন। তো এই হিরো আলম পারিবারিক চাপ, তার বউ তাকে বারবার প্যারা দিচ্ছিল যে ঋণওয়ালাদের ঋণের কথা বলার কারণে যে আমাকে টাকা পাঠাও, টাকা না পাঠালে আপনি ঋণ শোধ করবো কীভাবে। এদিকে তার জীবনই চলতেছে না। তো এক পর্যায়ে এই সজীব ওরফে হিরো আলম তিনি তার ভাবিকে ফোন দেন, ভিডিও কলে ফোন দেন এবং ফোন দিয়ে একটা মানুষ মৃত্যুর আগে, আসলে মৃত্যুর আগে একটা মানুষ কোন কথাটা সবচেয়ে বেশি কমনভাবে বলে থাকে, সেটা হচ্ছে মা। তার ভাবিকে ভিডিও কলে ফোন দিয়ে বলেন যে ভাবি, আমার মা এবং আমার স্ত্রী পরিবারকে একটু দেখে শুনে রাখার জন্য, কারণ আমি আর কোনো টাকা পয়সা পাঠাতে পারবো না, কারণ এখানে আমার জীবনটাই সঠিকভাবে আমি চালাইতে পারতেছি না। আমি নিজেই ফিরেওয়ালা, কারণ আমার বৈধতার কোনো ডকুমেন্ট বা কাগজ এবং আকামা না থাকার কারণে। তো পরবর্তীতে এই কথোপকথন ভাবির সাথে বলা শেষ পর্যায়ে তিনি ভিডিও কলেই এবং মোবাইলটা সুইচ অফ হয়ে যায়। এদিকে তার মা আনোয়ারা বেগম, তিনি মায়ের আহাজারি সম্বন্ধে আর কী বলি, মা, প্রত্যেকটা মাই পৃথিবীর বুকে সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং মহব্বত করেন। মা কান্নাকাটি করে বলতেছিলেন এবং পুত্র সুখে শোকাহত হয়ে তিনি বলতেছিলেন, এ আজিজুল্লাই আমার ছেলেকে হত্যা করেছে, আমি আমার বাজানকে ছাড়া বাঁচব না, এ আজিজুল্লাহকে তোমরা ধরো। এখন আসি তাহলে এই আজিজুল্লাহকে, মানে আজিজুল হককে তিনি আজিজুল্লাহ বলছে, মুরব্বী মানুষ। আজিজুল হককে হলো ওই নান্দাইল ইউনিয়নের পার্শ্ববর্তী গ্রামের একজন, যার মাধ্যমেই সজীব ওরফে হিরো আলম তিনি 5 লক্ষ টাকা দেনা করে বিদেশের জমিনে গমন করেছিলেন। তো এই আজিজুলের মাধ্যমেই তিনি বিদেশে গিয়েছিলেন এবং সঠিকভাবে তাকে প্রতিশ্রুতি মোতাবেক তাকে কর্ম বা জব না দেওয়ার কারণে তার জীবনটা বিভীষিকায় পর্যায়ে রূপান্তরিত হয়ে যায়। পরিশেষে জীবিকা নির্বাহ এবং ঋণের তাগিদ তিনি ভার সহ্য না করতে পেরে তিনি এরকম তার জীবনটা শেষ করে দিলেন। তো সুপ্রিয় দর্শক, আমরা
এরকম হাজার হাজার ঘটনা আপনাদের সামনে ওপেন করতে পারবো। আসলে বিদেশে যারা যায় তাদেরকে আমরা টাকার মেশিন হিসাবে আমরা জানি, টাকার মেশিন হিসাবে তারা পরিচিত, কিন্তু না ভাই, যারা বিদেশে থাকে তাদের যে কত কষ্ট থাকে এটা যারা বিদেশে যায় তারাই বলতে পারবে শুধু। তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আমরা যারা বিদেশে যাব আলহামদুলিল্লাহ যেতে পারি, কিন্তু যে সমস্ত দালালের মাধ্যমে আমরা যাব, দালালগুলোর জন্য নির্ভরশীল হয় এবং আমি সঠিকভাবে জব পাবো কি না এগুলো যাচাই বাছাই করে আমাদের বিদেশে গমন করা উচিত। তাছাড়া যদি আমরা এত টাকা লেনদেন করে যদি আমরা বিদেশের জমিনে যাই আর যদি বাটপার দালালের হাতে যদি আমরা পড়ে যাই, সঠিকভাবে যদি আমাদেরকে প্রতিশ্রুতি অনুযায়ী জব না দেয়, তখন একে তো পরিবারের চাপ, একে তো ঋণের চাপ, আর একে তো এরকম পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব চাপ, এই সকল চাপের মুখে পড়ে একসময় মানুষ মৃত্যুর পরটাকেই বেছে নেয়। তো আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সঠিক বিবেচনা করে সঠিক মানুষের মাধ্যমে বিদেশে গমন করার জন্য।